যারা এই রাতে এই ঘাটে পার হওয়ার জন্য অপেক্ষা করে তাদের জন্যই আমার এই নৌকা। উঠে আসুন। ডাক্তার নাদিম একটু দ্বিধা নিয়ে নৌকায় উঠতে যান। মজিদ তখনও ঘাটে দাঁড়িয়ে কাঁপছে। আপনি উঠবেন না মজিদ সাহেব? না ডাক্তার সাহেব, আমি আমি সাথে চলে যাব। আপনি যান, আমার ভয় করছে। এসব কি বলছেন? এই খরস্রোতা নদীর সাঁতরে পার হবেন? আপনার মাথা ঠিক আছে? আপনি যান সাহেব, আমার জন্য চিন্তা করবেন না। মজিদ আর কোনো কথা না বলে দ্রুত পেছনের অন্ধকারে মিলিয়ে যায়। নৌকা চলতে শুরু করে। চারপাশে একদম নিস্তব্ধ। অদ্ভুত লোক তো। আচ্ছা, আপনি একাই গভীর রাতে নৌকা চালান? আপনার ভয় করে না? এক সময় করত, এখন আর করে না। যার সব কেড়ে নেওয়া হয়েছে তার আর ভয়ের কিছু থাকে না ডাক্তারবাবু। আপনার কথায় কেমন যেন রহস্য। আপনি কি এই গ্রামেরই মানুষ? ছিলাম এক সময়, এখন এই নদীর জলের সাথেই আমার বসবাস। জমিদার বাড়ির ছেলের অবস্থা নাকি খুব খারাপ। সবাই নিশ্চয়ই খুব চিন্তায় আছে। হা 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 হা। চিন্তা? হাসমত সাহেব চিন্তা করতে জানেন না, তিনি শুধু কেড়ে নিতে জানেন। মানুষের সুখ, শান্তি, এমনকি জীবনও। ডাক্তার নাদিম মীরার কথায় অবাক হন। কিছুক্ষণের মধ্যে নৌকা অপর পারে এসে ভিড়ে।